দেখো কি সুন্দর চাঁদ, কখনো ভাবিনি আকাশ এত সুন্দর, পৃথিবী এত মোহনীয়। এখন বুঝতে পারছি মহারানী কেন 16 বছর পার না হতে আমাকে পৃথিবীতে আসতে দেয়নি। কি হলো, অমন হা করে তাকিয়ে আছো? মনে হয় কখনো আমাকে দেখোনি? সত্যি তাই, ওই মাঘী পূর্ণিমা চাঁদের আলো তোমার সুন্দর মুখটাকে এত সুন্দর করে তুলেছে যে আমার চোখে ওই চাঁদের চেয়ে তোমাকে সুন্দর লাগছে অনেক অনেক বেশি। সত্যি 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 সত্যি। ব্যাস ব্যাস, অমন করে বলো না, আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। যে কোনো একজনকে বেঁধে হাতে ধরা দিতে হবে। ধরা যদি দিতেই হয় তাহলে আমি ধরা দেব না, আমি দেব। অসম্ভব, তুমি নাগরাজ্যের ভবিষ্যৎ রাজা, কিছুতে আমি তোমাকে ধরা দিতে দেব না। নাগিনী যাও, শব্দ দ্রুত নিকটে আসছে। আসো, মামুনুষার দোহাই, আমার প্রেমের কসম লাগে, নাগকুমার তুমি যাও, সর্দারকে আমি ঠেকাচ্ছি, যাও। নাগিনী আচ্ছা, নাক ডাকে ঘুমাইতাছ, দেখাইতাছি মজা। এই হারু, আমি উঠে মারলাম গাছের লাভ, আমার নাগিনী দাদা সারাদিন খাওয়ানোর গোলান। দেখ, নাগিনীরে ধরছি। চল তাবুতে, আজ নাচ গান হইব, আনন্দের ঢোল বইব। নাগিনী কোথায়? নাগিনী কোথায়? নাগিনী কোথায়? নাগিনী কোথায়? তাই তো একই পরিচিত নাক ভাতাও করবে, তখন তখন আমি কে জবাব দেব? না, নাগিনীকে ছাড়া আমি নাগমহলে কিছুতেই যাব না, কিছুতেই না। লতা, ওঠ ওঠ লতা। কে কে তুমি? আমি নাগিনী। যদি সবাই বাঁচতে চাস তাহলে শীঘ্র আমাকে মুক্ত করে দে, নইলে কাল সকালে বিষাক্ত সাপের দংশনে তাঁবুর সবাইকে প্রাণ দিতে হবে। যদি বাঁচতে চাস তাহলে আমাকে মুক্ত করে দে, মুক্ত করে দে, মুক্ত করে দে। সবার জীবনই যদি না থাকে
তাহলে রাজমহলের কি হবে? না, কিছুতেই আমি সাপুড়েদের এত বড় ক্ষতি হতে দেব না, কিছুতেই না। যা নাগিনী, যা 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 নাগিনী। লতা, তুমি আমাকে ছেড়ে দিলে। আমি তোমাকে বর দিচ্ছি, তুমি একদিন রাজরানী হবে। হেসো না, হেসো না সই। নাগিনীর বর কখনো মিথ্যে হয় না। শুধু তাই নয়, আজ থেকে তুমি আমার সই, মানব সই। সাপ আর মানবী বন্ধুত্ব, হেও কি সম্ভব? নাগমাতার মুখে শুনেছি পৃথিবীতে নাকি সবই সম্ভব। ভোর হয়ে আসছে, বিদায় বিদায় সই। নাগিনীর মাথা খারাপ হয়ে গেছে, বেদেনি হবে রাজরানী। সর্বনাশী, ক কেন তুই নাগিনীরে ছেড়ে দিছ? ক নাগিনী স্বপ্ন দেখায় বলল, তারে যদি ছাইরা না দেই তাহলে সর্পসৈন্যদের বিষাক্ত দংশনে সাপুড়েদের সবাইকে জীবন দিতে হবে। তাই নাগিনীরে তুই ছেড়ে দিছস? সর্বনাশী, আমার 40 বছরের সাধনা তুই মাটি কইরা দিছস। তোরে আমি মাইরেই ফেলাম। আমার নাগিনী তাহলে মুক্ত? দেখ কি হয় আল্লাহ। সর্দার, এখনো পূর্ণিমা লগ্ন আছে। আমার মনে হয় নাগিনী বেশি দূর যাইতে পারে নাই। তুই ঠিক কইছস। সান্ডু, পরে আটকে রাখ। নাগিনীর যদি না পাই তাই ওরে আমি জিন্দা কবর দিয়ে ফেলামু। আরো বিনটা লয়ে আয়। কিন্তু সর্দার যে আবার নাগিনীকে ধরতে গেল, সত্যি যদি নাগিনী ধরা পড়ে? না, নাগিনী ধরা পড়লো কিনা তা জানতে হলে আমাকে এখানেই থাকতে হবে। সত্যি সত্যি আমি তোর ভালোবাসি লতা। এখনো সময় আছে। আমার সাথে বিয়াতে তুই রাজি হয়ে যা। যেমন করে হোক সর্দারের শাস্তির থেকে আমি তোরে বাঁচাবো। তোরে বহুবার বলছি, আমার দিকে তুই হাত বাড়িস না। কেন কেন বাড়াবো না? তুই চরিত্রহীন, লম্পট। লতা, লতা, তোর কথার জবাব আমি এখনই দিতে পারতাম, কিন্তু দিব না। কারণ সর্দারের মন জয় করতে হইব, আর তা করতে হইলে সর্দারের আদেশ মতো আমার চলতে হইব। চল চল তাবু। সুবহান আল্লাহ, খোদার কি অপূর্ব সৃষ্টি।
কে তুমি? বেদিনী, আমাকে বাঁচান। জলদস্যু আমাদের সবাইকে খুন করেছে। আমি আমি কোনো মতে পালিয়ে এসেছি। তোমার কোনো ভয় নেই, চলো চলো আমার সাথে, এসো। হঠাৎ বন্ধ হয়ে গেছে। নাগিনী নিশ্চয়ই মহলে চলে গেছে। আগামী পূর্ণিমা পর্যন্ত আমাকে পৃথিবীতে থাকতে হবে। জামাল, জরিনা, জামাল। পরিচয় করিয়ে দিচ্ছি, জামাল এ হচ্ছে এক অসহায় বেদিনী। জলদস্যুরা এর পরিবারের সবাইকে খুন করেছে, তাই ওকে সঙ্গে নিয়ে এসেছি। আজ থেকেও আমাদের সঙ্গেই থাকবে। শাহজাদা, ওকে সঙ্গে করে আনা তোমার মোটে উচিত হয়নি, কারণ এর নাম কুকাব জঙ্গল। এমনও তো হতে পারে বেদিনীর বেশে ও কোনো জিনপরি অথবা মায়াবী রাক্ষসী। হেসো না শাহজাদা, ভাইজান যা বলছে তা সত্যিই তো হতে পারে। হঠাৎ তোমার এ ধারণা হলো কেন জামাল? এই জন্য যে সাধারণ এক বেদের মেয়ে এত রূপসী হতে পারে না। সৃষ্টিকর্তা কাকে কখন কি দেবেন তা তোমার আমার জানার কথা নয়। রূপসী হলেই যে রাজকুমারী হতে হবে এমন তো কোনো কথা নেই। তার চেয়ে সৃষ্টিকর্তার সৃষ্টির প্রশংসা করাই উচিত। সে যাক, দাসে জয় হুকুম শাহজাদা। ওকে তাবতে নিয়ে যাও। আজ থেকে ও আমার শাহী মেহমান, সবসময় খেয়াল রাখবে। আর হ্যাঁ, পোশাকের ব্যবস্থা করো, যাও। আসুন শাহী মেহমান। কয় কি রাক্ষসী? সত্যি সত্যি বলছি, আমার সমস্ত সত্তা জুড়ে শুধু তুমি। বিশ্বাস করো আর নাই করো, আমি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমি জানতাম, সে বাল্যকাল থেকে ভালোবেসেছি। আমার ভালোবাসা মিথ্যা হতে পারে না। না জয়না, না, আমি তোমাকে ভালোবাসিনি, কখনোই ভালোবাসি না, কখনোই না। শাহজাদা, শাহজাদা, বেদিনী আসার পর থেকে শাহজাদা জানি কেমন হয়ে গেছে। কি হলো শাহজাদা? আমি নিজেও জানি না। তোমাকে দেখার পর থেকে বারবার শুধু তোমাকেই দেখতে ইচ্ছে করছে। আসলে আসলে সত্যি কি তুমি মানুষ নাকি মায়াবী পরী? মানুষ হলে বুঝি ভালোবাসবেন, আর পরী হলে নিশ্চয় নিঃস হয়ে যাবেন? না, ঠিক তা নয়। তবে দেখুন, জিনপরীরা ভবিষ্যৎ বলতে পারে, আর তাই আপনাকে সতর্ক করে দিচ্ছি, কখন আমাকে বিরক্ত করবেন না। কারণ আপনি সত্যিকারের প্রেমিক নন। আর শুনে রাখুন, প্রেম অন্ধ। সত্যিকার প্রেমিক কখনো জাত পাত জিন ইনসান বিচার করে না। আপনি আপনি এবার আসতে পারেন। আমি দুঃখিত। রূপসী হলেই যে রাজকুমারী হতে হবে এমন তো কোনো কথা নেই। তার চেয়ে সৃষ্টিকর্তার সৃষ্টির প্রশংসা করাই উচিত। জলদস্যু, জলদস্যু। অন্যদিকে
দিন পরি রাক্ষসী তুই কো এখন আমি কি করি? খেতার নিচে ভিক্ষা করো তাড়াতাড়ি। শাহজাদা, শাহজাদা, শা- লতা, লতা, শৈশব থেকে যে আপনার পিছে জোকের মতো লেগে আছে সে নিশ্চয়ই আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসে। আপনি ওকে নিয়ে সুখী হবেন শাহজাদা। সুখ? লতা, আমি জানি লতা, যাকে ভালো লাগে না তাকে নিয়ে সুখী হওয়া যায় না। তাহলে ভালো লাগার মানুষটিকে তো ভালোবাসতে পারে। হ্যাঁ পারি, কিন্তু তাকে তো বলতে পারছি না। কেন কেন পারছেন না? পারছি না এই জন্য, যদি তার চোখে আমাকে ভালো না লাগে। ভালো লাগা না লাগা সে তো পরের কথা, একবার বলে দেখুন না। এ, বলবো? অবশ্যই। একটা মেয়ে কখনো তার ভালোবাসার কথা মুখ ফুটে বলতে পারে না, কারণ মেয়েদের বুক ফাটে, তবু মুখ ফুটে না। তবু আমি তাকে বলতে পারবো না। জানো লতা, এখন তাকে দেখতে পাচ্ছি, কথাও বলছি, ভালোবাসার কথা বলে যদি তাকে হারিয়ে ফেলি, না, কিছুতে আমি তাকে হারাতে চাই না। পেয়ে হারানোর ব্যথা বড় দুর্বিষহ লতা, সে ব্যথা আমি সইতে পারবো না। আপনি ভীরু শাহজাদা, আপনি ভীরু। লতা, লতা, চরিনা, কি হয়েছে বোন? কাঁদছিস কেন? ভাইয়া, ভাইয়া আমার সর্বনাশ হয়ে গেছে ভাইয়া। সর্বনাশ? হ্যাঁ ভাইয়া, ওই ডাকিনি আমার বুক থেকে শাহজাদাকে ছিনিয়ে নিয়েছে। অসম্ভব! শাহজাদার প্রেম সামান্য এক বেদিনীর সাথে না, আমি বেঁচে থাকতে তা হতে দেব না। তুই ভাবিস না বোন, যেমন করি হোক এর একটা ব্যবস্থা আমি করবই। লতা! তুমি নিরাশ্রয় জেনে শাহজাদা তোমাকে আশ্রয় দিয়েছে, তার অর্থ এই নয় যে তোমার মায়াবীর পের ফাঁদে ফেলে উপচে পড়া যৌবন সাগরে ভাসিয়ে এনে শাহজাদাকে তুমি ডুবিয়ে মারবে। দাদা, আপনার কথা ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছে, তাই বলছি আর একটি কথাও না বলে যা বলা শাহজাদাকে গিয়ে বলুন। আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, সূর্য ওঠার পূর্বেই তুমি এই তাঁবু ছেড়ে চলে যাবে। আর যদি না যাই? তাহলে জেনে রাখো, কাল ভোরে তাঁবুর থেকে চুলের মুঠি ধরে বের করে দিতে বাধ্য হব। আমার ভাবতে অবাক লাগছে যে আমারই বেতনভুক্ত কর্মচারী হয়ে আমারই আশ্রিতা মেহমানকে অপমান করার দুঃসাহস তোমার কি করে হলো? দাদা, আমি তোমার বেতনভুক্ত কর্মচারী হলেও খেলার সাথী, বাল্য বন্ধু। চুপ করো! যে বন্ধু বন্ধুত্বের মর্যাদা রাখতে জানে না, তার মুখে বন্ধুত্বের কথা মানায় না। আর এও শুনে রাখো, যাকে তুমি সামান্য আশ্রিতা ভেবে অপমান করছো তাকে আমি ভালোবাসি। তাই তোমাকে সতর্ক করে দিচ্ছি, এ রাজ্যের ভবিষ্যৎ সম্রাজ্ঞীকে যেভাবে সম্মান দেখানো উচিত, লতাকে আজ থেকে সেই সম্মান দেখিয়ে চলবে। অসম্ভব! আমার শরীরের এক বিন্দু রক্ত থাকতে সামান্য এক বেদিনীকে সম্রাজ্ঞী সম্মান কখনোই দিতে পারবো না। শাহজাদা ওই বেদিনীর রূপের মোহে অন্ধ হয়ে আজ তুমি আমাদের বন্ধুত্বকে অস্বীকার করলেও আমি করব না। তাছাড়া জাহাপনার নির্দেশে আমি তোমার শিকারের সঙ্গী হয়েছি। শিয়ালের বশে তুমি যা ইচ্ছে তা করতে চাইলেও রাজ সম্মান রক্ষার্থে আমি তা নীরবে মেনে নেব না। কারণ জাহাপনার নিকট তোমার ভুলের জবাব আমাকেই দিতে হবে। খামোশ! জামাল, আমার ধৈর্যের সীমা তুমি অতিক্রম করে যাচ্ছ, তাই আমার নির্দেশ,
আর কোনো কথা না বাড়িয়ে এই মুহূর্তে আমার সম্মুখ থেকে তুমি চলে যাও। যাচ্ছি শাহজাদা, তবে একটি কথা শুনে রাখো, আজ যে সামান্য বেদিনীর জন্য আমাদের আমাদের বন্ধুত্বকে অস্বীকার করলে, আমাকে অপমান করলে, সেই বেদিনী তোমার জীবনে কাল নাগিনী হয়ে দাঁড়াবে, আর তার প্রতিটি ছবলের বিষ তোমার জীবনকে দুর্বিষহ করে তুলবে। তখন তখন শত চেষ্টা করেও তুমি তুমি সেই বিষমুক্ত হতে পারবে না। এখনো সময় আছে শাহজাদা, এখনো সময় আছে। ওই ডাইনিকে তুমি প্রত্যাখ্যান করো, প্রত্যাখ্যান করো। শাহজাদা, জামাল যা বলে গেল তা তো মিথ্যে নয়। সামান্য এক বেদিনী আর রাজকুমারের প্রেম কেউ কোনোদিন মেনে নেয়নি, নিবেও না। যা একদিন আপনার আব্বা হুজুরও মেনে নিতে পারবে না। তাই তাই আমি চাই না আমার জন্য আপনাদের এতদিনের বন্ধুত্ব ভেঙে যাক। লতা, তোমার জন্য শুধু বন্ধুত্ব কেন, পিতা রাজ্য, রাজ সিংহাসন, পৃথিবীর সমস্ত ঐশ্বর্য, এমনকি স্বর্গীয় সুখ আমি হাসতে হাসতে ত্যাগ করতে পারবো। তবু তবু একটি মুহূর্তের জন্য তোমাকে আমার চোখের আড়াল করতে পারবো না, আড়াল করতে পারবো না। শাহজাদা, হ্যাঁ লতা, শাহজাদা। ভাইয়া, শাহজাদা তোমাকে অপমান করলো আর তুমি কিনা তার শুনে নীরবে চলে এলে। নীরবে নয়, বাধ্য হয়ে। বাধ্য হয়ে? যে শাহজাদা কোনোদিন আমার মনে এতটুকু দুঃখ দেয়নি, সে কিনা আমাদের বাল্য বন্ধুত্বকে পর্যন্ত অস্বীকার করলো। আমার মনে হয় ওই বেদিনী নিশ্চয়ই কোনো বশীকরণ মন্ত্র বানে শাহজাদাকে বশ করে ফেলেছে। তাহলে উপায়? আমার দু চোখ রেখে ইচ্ছে হয়, বড় ইচ্ছে হয়, তোমার ভুবন ভোলানো রূপের আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে যেতে। শাহজাদা। হ্যাঁ লতা, হ্যাঁ। ভালোবাসার আশা কি আমার নিরাশার আধারে ডুবিয়ে দেবে, নাকি কাজল করে রাখবে তোমার ওই চোখে? লতা, লতা, তুমি হয়তো জানো না, এই হৃদয়ের প্রতিটি স্পন্দনে শুধু তুমি, তুমি আর তুমি। চুপ করো, চুপ করো শাহজাদা। আমি যা সইতে পারি না। ইচ্ছে হয় তোমার এই বলিষ্ঠ বুকে চিরদিনের জন্য আমি বিলীন হয়ে যাই। শাহজাদা। লতা, শাহজাদা, শাহজাদা। লতা, চলো লতা, রাত অনেক হয়েছে। হ্যাঁ, তাই চলো। ওই সেই তাঁবু। পথের কাঁটা সরিয়ে দিতে পারলে প্রচুর বকশিস পাবে। আপনি ভাববেন না, এটা শঙ্খনাগ। এর ছবল থেকে কেউ রেহাই পায়নি, সেও পাবে না। বেদিনী, এবার দেখব কেমন করে আমার বুক থেকে তুমি শাহজাদাকে ছিনিয়ে নাও। সর্বনাশ! নাগরাজ, যাই রাজভিন নিয়ে আসি। নাগকুমার, তুমি? হ্যাঁ নাগিনী। নাগকুমার, নাগিনী, নাগকুমার। কিন্তু তুমি এখানে এই রূপে? হ্যাঁ নাগকুমার, সে অনেক কথা এখানে বলা যাবে না। চলো নাগকুমার, বাইরে যাই। হ্যাঁ,
তাই চলো। চলো। তুমি বিন বাজাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এই তাঁবুতে নাগরাজকে ঢুকতে দেখেছি। নাগরাজ? হ্যাঁ হ্যাঁ, এই তাঁবুতে। এই তাবুতে? হ্যাঁ হ্যাঁ। তাহলে তাহলে লতা, লতা বুঝেছি, ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। লতা কোথায়? আমি কি করে বলবো? আমি এসবে কিছুই জানি না। কিন্তু আমি জানি, আমি জানি তুই তোর বোনের পথের কাঁটা সরিয়ে দেবার জন্যে কৌশলে লতাকে আমার জীবন থেকে সরিয়ে নিয়েছিস। এখনো সময় আছে, বল লতা কোথায়? আমি আমি এসবের কিছুই জানি না। আলাই, জানতে তোকে হবে। বল লতা কোথায়? বিশ্বাস করো, আমি জানি না। দাঁড়াও শাহজাদা, তোমার চোখে যখন আমি দোষী, যত খুশি আমাকে মারো। ভাইয়া এসবের কিছুই জানে না। সরে যাও, সরে যাও আমার চোখের সম্মুখ থেকে। চলে যাও শাহজাদা। এতক্ষণ তোমার অনেক পাগলামো আমি নীরবে সহ্য করেছি, কিন্তু আর নয়। কারণ সাবেদিনীর ভালোবাসার মোহে অন্ধ হয়ে তুমি তোমার পদমর্যাদার কথা ভুলে গেছো। এমনকি আমার প্রাণপ্রিয় বোনের গায়ে হাত তুলতে তুমি দ্বিধা করোনি। খামোশ! তোর কোনো কথা শোনার অভিরুচি আমার নেই। আমি শুধু জানতে চাই আমার লতা কোথায়। বল লতা কোথায়? জানি না। চল! শিবাই, বন্দি করো মা শাহজাদাকে। তুই তো জানিস পৃথিবীতে এমন কোন যোদ্ধার জন্ম হয়নি যে শাহজাদা দোলনকে সম্মুখ যুদ্ধে পরাজিত করে।
পুরনো বন্ধুত্বের খাতিরে এবারের মতো তোর জীবন ভিক্ষা দিলাম, কিন্তু মনে রাখিস লতাকে খুঁজে না পেলে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না, কেউ না। শাহজাদা, কিসে তোমার অনেক কথা, যার জন্য তোমাকে এই পৃথিবীতে থাকতে হয়েছে? আমার বর যেদিন সত্য হবে সেদিনই বলবো। তার আগে বলো তুমি কেন পৃথিবীতে? তোমার কাছ থেকে বিদায় নিয়ে মহালে গিয়ে দেখি ফটক বন্ধ হয়ে গেছে। ভালোই হয়েছে, ফটক বন্ধ না হলে তোমার সাথে আমার দেখাই হতো না। জানো না গিনি, তোমাকে হারিয়ে যে আমার কিভাবে দিন কেটেছে। ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে আমার হৃদয়ের সাথে তোমাকে মিশিয়ে ফেলি। তাই করো না কুমার, তাই করো। লতা, লতা, তুমি কোথায়? কি তোমাদের এই অবস্থা কেন? শাহজাদা কোথায়? দুদিন হলো শাহজাদা বেদিনীকে খুঁজতে বেরিয়েছে, এখনো ফিরে আসেনি। তোমরা কি করেছো? কেন তাকে বাধা দাওনি? দিয়েছিলাম, আর তারই পরিণতিতে প্রেমানন্দ শাহজাদার তরবারি আঘাত থেকে কেউ রেহাই পায়নি। এখন আমি কি করব? জাহাপনাকে কি জবাব দেবো? সিপাহী, জোয়াকুম সিপাহসালার। যাও, সমস্ত জঙ্গল তন্ন তন্ন করে যেখান থেকে হোক শাহজাদাকে খুঁজে বের করো। যাও। জোয়াকুম। জাহাপনাকে কথা দিয়েছি, যেমন করে হোক শাহ। সেনাপতি, আমার একমাত্র সন্তানকে আপনারা জঙ্গলে রেখে চলে এলেন। গোস্তাখি মাফ হয়ে জাহাপনা, শুধু শাহজাদার জন্যেই সেই গভীর জঙ্গলে 10 দিন অপেক্ষা করেও সমস্ত বন জঙ্গল পাহাড় পর্বত তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু শাহজাদার সন্ধান কোথাও পেলাম না জাহাপনা। সন্ধান আপনাদের পেতেই হবে। আমার একমাত্র নয়নের মনি, আদরের দুলাল, এই রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী শাহনশাহ, তাকে খুঁজে না পেলে যে এই রাজ্যে কালো মেঘ নেমে আসবে, চিরদিনের জন্য শাহী বংশ নিশ্চিহ্ন হয়ে যাবে। না না না, তা হতে পারে না। সেনাপতি, যান, সমস্ত রাজ্যের অলি গলি শহর বন্দর যেখান থেকেই হোক শাহজাদাকে খুঁজে বের করে নিয়ে আসবেন। যান। আর পারি না। লতা, 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 বাঁচাও! না না, তুমি আমার লতা। শালা, দিন দুপুরে পরে পরে জড়া এ ধরনের মজা শালা আইব। আর পারি না লতা, আর পারি না। কত বন জঙ্গল পাহাড় পর্বত লোকালয় খুঁজলাম, কিন্তু কিন্তু কোথাও তোমাকে পেলাম না। লতা, কেন 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 এমন হলো? কেন এমন হয়? হ্যাঁ,
খাবার আমি খাবো। আজ কতদিন আমি খাই না। আমি খাবো, আমি খাবো। লতা, না না, আমার লতা এখনো খায়নি। আমাকে ছাড়া সে খাবে না। আমি একা একা খেলে সে আমার উপর অপমান করবে। তার চেয়ে বরং লতাকে নিয়ে একসাথে খাবো। হ্যাঁ, একসাথে খাবো। পাগল, প্রেমের পাগল। পেয়েছি, পেয়েছি। ওরাই আমার লতার কথা বলতে পারবে। এই তোমরা আমার লতাকে দেখেছো? এই দেখো, আমি ওর জন্য খাবার এনেছি। দেখো, দিলি তো খেলাটা মাটি কইরা যাবা। লতা, লতা, তোমার কথা জানতে চাইলে ওরা সবাই আমাকে পাগল বলে, মারে। তোমার জন্য খাবার এনেছিলাম, সেই খাবারও ওরা ফেলে দিল। তুমি কোথায় লতা? সই গাওয়ালা যাবি না? চল। না, মনটা ভালো নাই, তোরা যা। তা লাগবো কেমনে? আলো মাগিরা বিয়ার আগে তোর নানার এক নজর দেহনের লাগিয়া কত গাওয়াল ফাঁকি দিছি। সুযোগ পাইলেই তোর নানার কাছে চলে যাইতাম। তোর নানায় আমারে বুকের মধ্যে টানিয়ে ধরতো, সহজ আর ছাড়তে চাইতো না। নানি আসর মতো না রাখ, আমিও নাতি জামাই খুঁজতাছি। বুড়ি খুঁজে রঙে বাঁচো না। লতা, 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 আমার লতা, 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 লতা। লতা, কে আপনি? সে কি, তুমি আমাকে চিনতে পারছো না? কে লতা, আপনি? ছাড়ুন, লতা, ছাড়ুন বলছি। লতা, তুমি এখানে? কতদিন তোমাকে খুঁজেছি, কিন্তু কোথাও তোমাকে খুঁজে পাইনি। এসব আপনি কি বলছেন? আমি আপনাকে চিনি না। ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন। সে কি, তুমি আমাকে চিনতে পারছো না? লতা, আমি তোমার দোলন। কেন কেন তুমি আমাকে না জানিয়ে চলে এলে? চলে এলাম আমি? কি যাতে বলছেন? ছাড়ুন, ছাড়ুন আমাকে। এই এত দেখছিস কি? নানি ধরো না। লতা, আয় ধর। লতা, 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 তোমার খোদার কসম লাগে লতা, আমার কথা শুনো। লতা, আমার কথা শুনো। লতা, লতা, লতা শুনো। লতা, আমার কথা শুনো। আজ কতদিন পর তোমাকে পেয়েছি, আমি তোকে যেতে দেবো না লতা।
কিছুতেই না লতা ওরা আমাকে মারছে লতা চিৎকার করে সবাইকে বলে দাও তুমি তুমি আমাকে হ্যাঁ আমি আমি এখানে কেন লতা লতা কোথায় কি ব্যাপার লোকটা কি পাগল? না, পাগলই যদি হবে তবে আমার নাম জানলো কি করে? ওহো, কিচ্ছু মাথায় আসছে না। হ্যাঁ মনে পড়েছে, লতা বানজারেন তাবুতে। হ্যাঁ, কিন্তু আশ্চর্য, লতা লতা আমাকে চিনতে পারলো না কেন? বুঝতে পেরেছি, নিশ্চয় ওদের ষড়যন্ত্রে লতা আমাকে না চেনার ভান করেছে, নয়তো নয়তো কোনো দুর্ঘটনায় পূর্ব স্মৃতি হারিয়ে ফেলেছে। যেটাই হোক, লতাকে সব মনে করিয়ে দিতে হবে। প্রয়োজন হলে লতাকে ছিনিয়ে আনতে হবে, ছিনিয়ে আনতে হবে। লতা 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 চলো, আমি আমি তোমাকে ওদের কাছ থেকে ছিনিয়ে নিতে এসেছি। ছিনিয়ে নিতে তোর এত বড় সাহস যে আবার আইসস ভর দুপুরে তাবুর মাইয়াকে ইজ্জত লে ছিনিয়ে নিয়ে খেলতে? যদি ভালো চাস ওরে ছাইরা দে। না! পৃথিবীতে এমন কোন শক্তি নেই আমার কাছ থেকে আজ আমার লতাকে ছিনিয়ে নেয়। তবে রে আইস তোর ভণ্ডামির সাথ জলমের মতো মিটে। আমাকে গায়ে তুই অনেক আঘাত করছ, আইস তোর রেহাই নাই। ও যখন আমাকে হাতে বন্দি, তখন ওরে মাইরা আমরা খুনের অপরাধী হইতে চাই না। ওর বিচার হইব রাজ দরবারে। তোমার বিরুদ্ধে আনিত বাঞ্জারান সর্দার ও তার সঙ্গীদের অভিযোগ কি সত্যি? সত্য মিথ্যা আমি জানি না মহারাজ, আমি শুধু আমার লতাকে নিতে এসেছি। লতার সাথে তোমার সম্পর্ক? যে সম্পর্কের ঊর্ধ্বে পৃথিবীতে কোনো সম্পর্ক নেই,
সেই পবিত্র ভালোবাসার সম্পর্ক মহারাজ। লতা, যুবক যা বলছে তা কি সত্যি? তুমি তাকে ভালোবাসো? মহারাজ, কি হলো, চুপ করে আছে কেন? মহারাজ, মহারাজ, এই যুবককে ভালোবাসা তো দূরের কথা, আমি তাকে কোনোদিন দেখিওনি। মিথ্যে কথা, মিথ্যে কথা মহারাজ, এই সবই চক্রান্ত, গভীর ষড়যন্ত্র। মহারাজ, শ্রীরাম ভক্ত হনুমানের মতো আমারও যদি দৈব শক্তি থাকতো, তাহলে তাহলে হনুমান যেমন শ্রীরামের ছবি দেখিয়েছিল তার বুক চিরে, তেমনি তেমনি আমিও আমার বুক চিরে দেখাতে পারতাম লতার ছবিকে। হে হৃদয় জুড়ে আছে শুধু লতা, 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 লতা। লতা ছাড়া আমি আর কাউকে জানি না, কাউকে চিনি না। কিন্তু যুবক, লতা বলছে সে তোমাকে চেনে না, জানে না, তাই তুমি অপরাধী। সেনাপতি, আদেশ করুন মহারাজ। পাঞ্জারান লোকদের হতাহত করে পাঞ্জারান মেয়েদের ইজ্জতের উপর আঘাত হানার অপরাধে এই যুবককে গভীর জঙ্গলে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিলাম। চুপ রাও, চুপ রাও যুবক। মৃত্যুর কথা শুনে সবাই আটকে ওঠে, আর তুমি হাসছো। হ্যাঁ, হাসছি। এই জন্য হাসছি মহারাজ, যে লতাকে পাহাড় পর্বত লোকালয় তন্ন তন্ন করে খুঁজেছি, আহার নিদ্রা বিশ্রামকে হারাম করে শুধু একটি নজর লতাকে দেখার জন্য বেঁচেছিলাম। সেই লতাকেই যদি না পেলাম, তাহলে বেঁচে থেকে কি লাভ? লাভ, লাভ আমার হয়েছে মহারাজ, লাভ আমার হয়েছে। মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি আমি আমার লতাকে একটি নজর দেখতে পেরেছি। সেটাই তো আমার লাভ, সেটাই তো আমার সান্ত্বনা মহারাজ। এবার এবার প্রেমের জন্য হাসতে হাসতে জীবন দিব। সেটাই তো প্রেমের সুখ মহারাজ, সেটাই তো প্রেমের সুখ। নিয়ে যাও এই উন্মাদ প্রেম পাগলকে। খুদারি কসম প্রিয়া, তুমি মোর জীবন। খুদারি কসম প্রিয়া, তুমি মোর জীবন। শুনে রাখো লতা, রাজার হুকুমে আমার মৃত্যু দণ্ড হয়েছে, তাতে আমার কোনো দুঃখ নেই। দুঃখ শুধু একটাই, আমাকে প্রেম পাগল বানিয়ে সেই প্রেমকে আজ তুমি অস্বীকার করলে। লতা, আল্লাহ সাক্ষী, যতক্ষণ এ দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত প্রতিটি দামে দামে শুধু শুধু তোমারই নাম থাকবে। মৃত্যুর পূর্ব মুহূর্তে পৃথিবীর সবাইকে চিৎকার করে বলবো, হে আকাশ, হে বাতাস, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, তোমরা সবাই শুনে রাখো, আমি লতাকে ভালোবাসি। আমি লতার প্রেমের জন্য জীবন দিচ্ছি, জীবন দিচ্ছি, জীবন দিচ্ছি, জীবন দিচ্ছি, জীবন দিচ্ছি, জীবন দিচ্ছি। ওই যে লতা, 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 সই পাগলের কি এলো? মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। হ্যাঁ রে সই, মনটা খুব খারাপ লাগতেছে। কেন? নারায়ণীর মুখে অনেক প্রেম কাহিনী শুনছি,
কিন্তু এমন প্রেমের কাহিনী শুনি নাই। প্রেমের জন্য মানুষ এমন পাগল হয়, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। সই, তুই ভুল করছিস সই। এত কিছুর পরও এত বড় প্রেমিককে তুই চিনলি না? চিনব কি করে? আমি কি তারে কখনো দেখছি? তুই তারে দেহস নাই ঠিকই, আমার মনে হয় সে তোরে ঠিকই দেখছে। নানা নানির মুখে শুনছি মদন কুমার নাকি মধুমালার স্বপ্ন দেখে পাগল হয়েছিল, 7 সাগর পাড়ি দিয়েছিল। সই, এমনও তো হতে পারে সই, ওই প্রেম পাগল তোর স্বপ্নে দেখে পাগল হয়েছে। স্বপ্নে? তুমি আমাকে ছেড়ে দিলে, আমি তোমাকে বর দিচ্ছি, তুমি একদিন রাজরানী হবে। ঠিক কইছো সই, আমারও তাই মনে হয়। তাছাড়া আমরা যখন চলে আসি তখন সে বলল, আল্লাহ সাক্ষী, যতক্ষণ এই দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত প্রতিটি দামে দামে শুধু শুধু তোমারই নাম থাকবে। মৃত্যুর পূর্ব মুহূর্তে পৃথিবীর সবাইকে চিৎকার করে বলবো, হে আকাশ, হে বাতাস, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, তোমরা সবাই শুনে রাখো, আমি লতাকে ভালোবাসি। আমি লতার প্রেমের জন্য। তখন আমারও চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, চুপ করো, চুপ করো পরদেশী, চুপ করো, অমন করে বলো না। আমিও তোমাকে ভালোবাসি পরদেশী, আমিও তোমাকে ভালোবাসি। ভালোবাসস? হ্যাঁ সর্দার, সত্যি আমি লতারে ভালোবাসি। অনেকদিন তোমার কথাটা কইতে চাইছি, কিন্তু লজ্জা শরমে কইতে পারিনি। লতার উপর পর পুরুষে হাত পড়ছে, কবে আবার কোন অঘটন ঘটে তাই। প্রেম প্রীতি ভালোবাসা করতে আমার বড় আশা, তাই মানে শান্তলতার বিয়া করতে চাই। সর্দার, তুমি রাজি হইলে যত খুশি মারো আমার এ পাথর যে আমার প্রেমের পরশ পাথর। হাসতে হাসতে জীবন দিব আমার প্রেমের জন্য, এর চেয়ে সুখ কি বা আছে, প্রেম সে যে আনন্দ। হাসতে হাসতে জীবন দিব আমার প্রেমের জন্য, এর চেয়ে সুখ কি বা আছে, প্রেম সে যে আনন্দ, প্রেম সে যে আনন্দ। রক্ত বন্যা জাগ হয়ে যাক, অমর প্রেম অমর হয়ে থাক। রক্ত বন্যা জাগ হয়ে যাক, অমর প্রেম অমর হয়ে থাক। তবেই আমার মরণ যাত্রা ধন্য হবে ধন্য, এর চেয়ে সুখ কি বা আছে, প্রেম সে যে অনন্য। হাসতে হাসতে জীবন দিব আমার প্রেমের জন্য, আমার প্রেমের জন্য।
কুমার, শাহজাদা এখনো জীবিত। ওই যে লোক আসছে। শাহজাদাকে ওরা এভাবে দেখলে নিশ্চয়ই সারিয়ে তুলবে। চলো আমরা সইকে দেখে আসি। সব ঠিক আছে। না আরে হাসিস না। তাই না? আরে জোরে কর, লাগা, ফুর্তি কর। আহারে একেবারে রাজরানী মতো লাগতেছে। নানি, না শুই না, যে প্রেম পাগল আমার জন্য হাসতে হাসতে জীবন দিছে, আমিও তার জন্য জীবন দিব। তবু আমি শান্তিরে বিয়া করুম না। আমার একটু বিষয় না দে, আমার একটু বিষয় না দে। আনন্দ সাপ? সামনে ভাই, কি হয়েছে দেখি? হ্যাঁ মারে, মামুনি, সাপে কামড়াইছে। মামুনি দেখি দেখি না, সর্বনাশ, নাগিনীর ধ্বংস। নাগিনী, ষান্ডু, যা আমার সাধন বিন লইয়ায়। মারে লতা, মারে একদিন যেই নাগিনীরে তুই মুক্তি দিছিলি, সেই আজ তোরে দংশন করলো, তোর জীবন কাইরা নিল। নাগিনী, আমিও তোরে ছাড়ুম না। তুই অকৃতজ্ঞ, তুই বেঈমান। বেঈমান? হ্যাঁ তুমি বেঈমান। আমার ভাবতে অবাক লাগছে নাগিনী, যে তোমাকে মুক্তি দিয়ে জীবন বাঁচিয়েছিল, আজ কিনা তুমি তাকে দংশন করে জীবন প্রদীপ নিভিয়ে দিলে। যা করেছি ভালোই করেছি। আমার বর মিথ্যে হওয়ার চাইতে তার মৃত্যু হওয়া অনেক ভালো। ভালো? এ কেমন ভালো? সে পরে বুঝবে, এখন চলো, নয়তো সাধন মিনের সুরে আমাদেরকে ধরা পড়তে হবে। চলো, চলো না। সর্বনাশ ষান্ডু, এই রক্ত আসার কারণ নাগিনী আমার ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। লতা, মা আমার, আমি এত বড় ওঝা হইয়াও তোরে বাঁচাইতে পারলাম না রে মা, তোরে বাঁচাইতে পারলাম না। লতাকে ছাড়া আমি কাউকে চিনি না, কাউকে জানি না। লতা, লতা, আমি আসছি। লতা, মারে লতা, না না না, আমার লতারে তোমরা ভাসিয়ে দিও না, আমার লতারে তোমরা ভাসিয়ে দিও না। ওরে ছাড়া আমি থাকতে পারুম না, আরু লতারে ছাড়া আমি থাকতে পারুম না। ওইটা আমার সব, আরু ওই যাবো সব। ওরে ছাড়া আমি কেমনে থাকুম, কেমনে থাকুম। লতা, লতা, লতা।
যেদিন তোর আল্লাহ জিকিরের শব্দ শুনে কোন মানব প্রেমিক তার প্রেমিকার নাম ভুলে গিয়ে তোর বুক থেকে পাথর সরিয়ে দেবে, মনে রাখিস সেদিনই তোর আল্লাহ ডাক আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তুই সাধক হয়ে গেছিস। কে কে তুমি যুবক? কে আমি তা তো জানি না। হ্যাঁ, আমি শুধু আমার লতাকে খুঁজছি। যাই, লতাকে খুঁজে বের করতে হবে। লতা। দাঁড়াও প্রেমিক, তুমি আমার বুকের পাথর নামিয়েছ, আমারও যে তোমার বুকের পাথর নামানো উচিত। হক মাওলা। আয়। লতা, আমার লতা। লতা, লতা, কি হয়েছে তোমার? তুমি কথা বলছো না কেন? দরবেশ বাবা, আমার লতার কি হয়েছে? ও কথা বলছে না কেন? নাগিনী ওকে দংশন করেছে। যা আশা, নাগিনীকে নিয়ে আয়। নাগিনী, কেন তুমি ওকে দংশন করেছো? হুজুর, সে জানতো তার প্রেমিক মৃত, তাই ষান্ডুকে বিয়ে না করে সে বিষকে আত্মহত্যা করত, যা করলে তাকে বাঁচানো সম্ভব হতো না। কিন্তু আমার পক্ষে সম্ভব হবে তার শরীর থেকে বিষ তুলে নেওয়া। সে কারণে মৃত্যুর হাত থেকে বাঁচাবার জন্যই সেকে দংশন করেছিলাম। যাও নাগিনী, এবার বিষ তুলে নাও। লতা, লতা, চোখ খোলো লতা,
চোখ খোলো। এ কি পরদেশী, তুমি তুমি বেঁচে আছো? লতা বেঁচে থাকতে কি দোলনের মৃত্যু হতে পারে? কিন্তু পরদেশী, আমি আমি এখানে কেন? নাগিনী তোমাকে দংশন করেছিল। নাগিনী? হ্যাঁ। সই? হ্যাঁ সই। তোমাকে দেখার জন্য পৃথিবীতে এসেছিলাম। এসে দেখি তোমার প্রেম পাগলকে পাথর নিক্ষেপ করে হত্যা করছে। আমি আর নাগকুমার তাকে ওদের হাত থেকে রক্ষা করে তোমাকে দেখতে যাই। সেখানে গিয়ে শুনি তুমি আত্মহত্যার জন্য বিলাপ করছো। আমার বর মৃত্যু হয়ে যাবে বলে তোমাকে দংশন করেছিলাম। সই, তুমি দংশন না করলে সারা আমাকে বিয়ে করতো। কি দিয়ে যে তোমাকে ধন্যবাদ জানাবো? শাহজাদার প্রেম সার্থক হলে আমার পরিশ্রম ধন্য হবে সই। শাহজাদা? হ্যাঁ, কিন্তু সই, তাকে তো আমি কোনোদিন দেখিনি। কি করে সে আমাকে এত ভালোবাসলো? সে অনেক কথা সই। সেদিন তোমার কাছ থেকে বিদায় নেওয়ার পথে শাহজাদাকে জঙ্গলে শিকার করতে দেখি। সাথে সাথে মনে পড়ে যায় তোমাকে দেয়া বরের কথা। আর তাই প্রথমে সাপ থেকে হরিণের রূপ নিই, আবার হরিণ থেকে তোমার রূপ ধারণ করে শাহজাদার নিকটে আশ্রয় নিই। সেখানে শাহজাদার সাথে গড়ে ওঠে গভীর প্রেম। সেই প্রেমে শাহজাদা যখন উন্মাদ, ঠিক তখনই এক রাতে নাগকুমার এসে হাজির হয় তাঁবুতে। আর সেই থেকে আমাকে না পেয়ে পাগল হয়ে শাহজাদা তোমাকেই খুঁজেছে। তোমাকে না দেখে ভালোবেসেছে, যার জন্য তাকে তুমি চিনতে পারো নিশ্চয়ই। হক মাওলা, সবই উপরওয়ালার ইচ্ছা। তার ইশারা বোঝা মানবের পক্ষে অসম্ভব। তোর আর শাহজাদার প্রেমও হয়তো তারই ইশারা। যাও শাহজাদা, লতাকে নিয়ে যাও। হক মাওলা। দরবেশ বাবা, নাগ নাগিনী, তোমাদের উপকারের কথা জীবনেও ভুলবো না। সই, তোমাকে ছেড়ে যেতে মন চাইছে না। তবু যেতে হবে সই, কারণ আমরা সর্পজাতি। যে কোনো বিপদ আমাকে স্মরণ করো সই। করবো সই, নিশ্চয়ই করবো। আসি সই। আবার দেখা হবে সই। আসি। এসো বন্ধু। চলো। আসি দরবেশ বাবা। খোদা হাফেজ। খুদা হাফেজ। জাহাপনা, 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 আপনি একা? আমার দোলন আসেনি। বলুন, বলুন আমার দোলন কোথায়? কি হলো জাহাপনা, চুপ করে আছেন কেন? বলুন আমার দোলন কোথায়? বলুন। শান্ত হও বেগম, শান্ত হও। আমার সমস্ত রাজ সিপাহীদের রাজ্যের আনাচে কানাচে সর্বত্র পাঠানো হয়েছে। শাহজাদা যেখানেই থাক, খুঁজে ওরা বের করবেই। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি আপনার কোনো কথাই বিশ্বাস করি না। যেখানেই থাক। ভয়? কিসের ভয়? ভয় হচ্ছে তুমি বাদশার ছেলে আর আমি সাধারণ এক বাঞ্জারান মেয়ে। মনে হচ্ছে জাহাপনা আমাদের প্রেমকে কিছুতেই মেনে নেবেন না। যদি তাই হয়, তাহলে আমি হাসতে হাসতে পিতার রাজ্য, রাজ সিংহাসন, সমস্ত ঐশ্বর্যকে পদদলিত করে তোমাকে নিয়ে বেরিয়ে আসবো রাজপ্রাসাদ থেকে। সেদিন তুমি আমাকে ছেড়ে যাবে না তো? তোমার এত বড় প্রেমকে আমি যে আমার জীবনের বিনিময়ে হারাতে দেব না শাহজাদা। যত বড়ই ঝড় আসুক, আমি তোমার পরকাল পর্যন্ত শুধু তোমারই থাকবো। লতা, শাহজাদা।
দিয়া তুমি আমায় ভালোবাসো। পাগল বন্ধু এত সোহাগ হইল না, বুকের কাপন বাড়িয়ে দ্বিগুণ সইতে যে পারি না রে, বুকের কাপন বাড়িয়ে দ্বিগুণ সইতে যে পারি না রে। লজ্জাবতী ফুল আমি, বয়স আমার কাঁচা, মনের পক্ষে ছটফটায় ভাঙছে বুকের খাঁচা। তুমি সখী লজ্জাবতী, আমি ভ্রমর কালো, ফুলের কি দাম ভ্রমর যদি মধুই কোনা নীল। অমন কইরা কইরা বন্ধু পাগল কইর না রে, বুকের কাপন বাড়ে দ্বিগুণ সইতে যে পারি না রে। দূরে তুমি থাইকো না, বুকের মাঝে আসো, আদর সোহাগ দিয়া তুমি আমায় ভালোবাসো। বৃষ্টি পড়ে ঝিলে মেঘাকে গুরু গুরু, তুই বন্ধুর সোহাগ পরশে মুক্ত পে দুরু দুরু। বৃষ্টির শীতে দারুণ মজা, বুকের কুসুম গরম, দূরে তুমি থাইকো না গো, একটুখানি হও নরম। আর দুজনে সবুর করো, শরম ভাঙল না রে, বুকের কাপন বাড়ে দ্বিগুণ সইতে যে পারি না রে। দূরে তুমি থাইকো না, বুকের মাঝে আসো, বুকের কাপন বাড়ে দ্বিগুণ সইতে যে পারি না রে, বুকের কাপন বাড়ে দ্বিগুণ সইতে যে পারি না রে। শোনো শোনো, ছাড়ো, এই ছাড়ো বলছি। দেখো দেখো, তোবা তোবা, বেসরম নালায়েক নির্লজ্জ মানব, বেলাল্লাপনা করে আমার 12 বছরের ধ্যান ভঙ্গ করে দিলি। আমি তোদের এমন শাস্তি দেব যে আজ থেকে তোরা দুই জাতীয় প্রাণী হয়ে গেছে। বেশ দে মৌলা। বুঝেছি, এই স্থান আমার জন্য নিরাপদ নয়।
এই তোরা কে কোথায় আছিস দেখে যা, আমি কাল নাগিনী ধরেছি। সত্যি উস্তাদ, তোমার কোনো জুলি নাই? আরো আরো আইতে সুস্তাদ, প্রেম প্রীতি ভালোবাসা করতে আমার বড় আশা। তোর মাথা কমরটা ভেঙে লাগছিল। শিগগিরা। अल्लाह 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 अल्लाह। বুঝতে পেরেছি তোরা অভিশপ্ত হয়েছিস, ভাবিসনি আমি সব দেখছি। হক মাওলা, হক মাওলা, হক মাওলা, হক মাওলা। দেখি কার এত বড় দুঃসাহস
যা আমার গায়ে আঘাত করছে। সর্বনাশ, এই যে দেখছি আমার চাইতো মহাশক্তিশালী কামেল দরবেশ। আমাকে বাঁচতে হলে তার কাছে দীক্ষা নিতেই হবে। হুজুর, হুজুর আমাকে দয়া করুন। হে খুদা ভীর ও তাপস, তুমি ওদেরকে জানো? জানি হুজুর, ব্যয়াপনা করার অপরাধে আমি ওদের এই শাস্তি দিয়েছি। হে তাপস, তোমারই যখন শাস্তি দেওয়ার এবং তুলে নেওয়ার ক্ষমতা আছে, তাহলে তুমি কেন শাস্তির হাত থেকে বাঁচার জন্য তার সাধনায় লিপ্ত হয়েছ? খোদাই প্রেমের এক বিন্দু করুণা পেয়ে সেই করুণার অপব্যবহার করছো। হুজুর, ওদের নির্লজ্জ ব্যয়াপনা আমার ধ্যান ভঙ্গ করেছে। ওরা একে অপরের প্রেমে এতই অন্ধ যে তোমার অবস্থান ওদের ধ্যানকে ভঙ্গ করতে পারেনি, আর ওদের প্রেম তোমার খোদাই প্রেম ভঙ্গ করে দিল। ছি ছি তাপস, এতই ঠুনকো তোমার খোদাই প্রেম। যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে এক বিন্দু অহংকার থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি সত্যিকার খোদাই প্রেমের পরশ পাবে না। হুজুর, আমাকে ক্ষমা করে দিন। আবার ভুল করলে তাপস, যাদের কাছে অপরাধ করেছ তাদের উপর থেকে অভিশাপ তুলে নিয়ে স্বয়ং খোদার কাছে ক্ষমা চাও। তাই হবে হুজুর, তাই হবে। যাও শাহজাদা, তোমরা মহলে ফিরে যাও। আসি হুজুর, আপনার উপকারের কথা চিরজীবন মনে থাকবে। আমি হুজুর, আমি হুজুর, আমি হুজুর। দোলন, দোলন, হায় বাবা, আমি হুজুর, দোলন, আমি হুজুর। দোলন, বাবা আমার, এতদিন কোথায় ছিলি? তার আগে বলো আমি হুজুর, তোমার তোমার এই অবস্থা কেন? তোমার জন্য। তোমাকে হারিয়ে তোমার আম্মি হুজুর আহার নিদ্রা সব ত্যাগ করে শরীরের এই অবস্থা করেছে। আব্বা হুজুর, আয় বাবা, আমার বুকে আয়। আব্বা হুজুর। দোলন, দোলন, মেয়েটিকে? লতা, ওনারা আমার আব্বা আম্মা। যাও, সালাম করো। দাঁড়াও, তার আগে আমাকে জানতে হবে তুমি কে। জাহাপনা, এই সে জাদুকরি বেদিনী, যার প্রেমে পাগল হয়ে শাহজাদা এতদিন নিরুদ্দেশে ছিলেন। দোলন, ওয়াজির জাদি যা বলছে তা কি সত্যি? হ্যাঁ আব্বা হুজুর, ও বেদেনি সত্যি, কিন্তু জাদু করে নয়। সবচেয়ে বড় সত্যটা যখন প্রকাশ হয়ে গেছে, তখন ওকে আমি চরম শাস্তি দেব। আব্বা হুজুর, ওরই জন্যে তোমার আম্মি হুজুর তোমাকে হারিয়ে শয্যাশায়ী হয়েছিলেন। প্রতিটি মুহূর্ত যন্ত্রণায় আমি মানসিক যন্ত্রণায় ছটফট করে যাচ্ছি। সেনাপতি, আদেশ করুন জাহাপনা। বন্দি করো ওই বেদেনীকে। আগামী করলেও প্রকাশ্য দরবারে আমি ওর ধৃষ্টতার চরম শাস্তি দেব। সাবধান সেনাপতি, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমার ভালোবাসাকে বন্দি করতে কেউ পারবে না। সেনাপতি, ওই উন্মাদ শাহজাদাকে গৃহবন্দী করা হোক।
আমি জানতাম আমার রক্ত আর তোমার যুদ্ধবিদ্যার কাছে ওদের তরবারি পতন ঘটবেই। শাহজাদা, তরবারি ফেলে বন্দিত্বকে মেনে নাও, নতুবা তোমার কাছে যদি তোমার জন্মদাতা পিতার চাইতে ওই বেদেলি বেশি মূল্যবান হয়ে থাকে, তবে এসো আমাকে মোকাবেলা করো। পৃথিবীর বুকে পুত্রের রক্তে পিতার তরবারি রঞ্জিত হওয়ার, নয়তো পিতার রক্তে পুত্রের তরবারি রঞ্জিত হওয়ার ইতিহাস রচিত হোক। জরিনা, জরিনা, হে যে অমর, জরিনা, জরিনা, আমি স্বপ্ন দেখছি না তো? না শাহজাদা, আমার মনের রাজ্য জুড়ে আছো তুমি, তোমার মনের রাজ্য জুড়ে আছে লতা। আমার একক ভালোবাসার ফলাফল দাঁড়ায় শূন্য। ভালোবেসে যদি তোমার মনই না পেলাম, তাহলে দেহ পেয়ে কি লাভ? যাও শাহজাদা, দরবারে তোমার লতার বিচার হচ্ছে। যাও, যাও শাহজাদা। জরিনা, সত্যি সত্যি তুমি মহিষী। তোমাদের ত্যাগের তুলনা হয় না। আমাকে তোমরা ক্ষমা করে দিও। যাও বন্ধু, লতাকে বাঁচাও, যাও। যাই জরিনা, হাসি বন্ধু। খোদা হাফেজ, খোদা হাফেজ। জরিনা, 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 তুই কি করলি বোন? ভাইয়া, ভাইয়া রে, তুমি শাহজাদাকে কিচ্ছু বলো না। যদি পারো, যদি পারো ওদের চলার পথ পরিষ্কার। জরিনা, বেদেনি, তুমি আমার যৌনীয় অপরাধে অপরাধী। তারপরেও আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। তুমি যদি শাহজাদাকে ভুলে এই রাজ্য থেকে অনেক দূরে চলে যাও, তবেই আমি তোমার সমস্ত অপরাধ ক্ষমা করে দিতে পারি। জাহাপনা, সত্যি আমি খুব ভাগ্যবতী। মারহাবা, মারহাবা। বেদেনি হলেও তুমি বিচক্ষণ ও বুদ্ধিমতী, তাই আমি তোমার বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার উপযুক্ত পুরস্কার দিতে চাই। ওজির সাহেব, জোকম জাহাপনা। যান, রাজকোষাগার থেকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে ওই বেদেনিকে এই রাজ্য থেকে অন্য রাজ্যে সসম্মানে পৌঁছে দেবার ব্যবস্থা করুন। কিন্তু জাহাপনা, যে সুখের জন্য আমাকে স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কৃত করছেন, নিরাপত্তার অভাবে আমার মতো একজন নিঃসঙ্গ বেদিনীর জন্য সেই স্বর্ণ মুদ্রায় হয়তো একদিন কাল হয়ে দেখা দিবে। তাই নিরাপত্তার প্রয়োজন? বলো মা, কি নিরাপত্তা পেলে তুমি খুশি হবে? জাহাপনা, যে আমাকে মৃত্যুর কবল থেকে ছিনিয়ে আনতে পারবে, তেমন একজনই আছে এই পৃথিবীতে, যাকে আমার সমস্ত কিছু সঁপে দিয়ে সারা জীবনে নিরাপত্তা পেতে পারি। সে আমার প্রেম, আমার ভালোবাসা, শাহজাদা দোলন। সামান্য এক বেদেনি হয়ে রাজবধূর মতো সর্বোচ্চ আসন লাভের উচ্চাকাঙ্ক্ষার এমন স্বীকৃতি আমি তোমাকে দেব, যা দেখে তোমার মতো ছোট জাতের মেয়েরা আর কখনো কোন উচ্চাকাঙ্ক্ষার আশা তো দূরে থাক, কল্পনাও করবে না। সেনাপতি, আগামীকাল প্রকাশ্য বদ্ধভূমিতে
এই বেদেনির শিরোচ্ছেদ করার হুকুম দিলাম। আব্বা হুজুর, লতার ওপর থেকে আপনি আপনার দণ্ডাদেশ ফিরিয়ে নিন, অন্যথায় প্রেমের জন্য যদি লতার মৃত্যুদণ্ড হয় তাহলে তাহলে ওই একই অপরাধে আমিও অপরাধী। কোন ক্ষমতা বলে আমি সেই দণ্ডাদেশ থেকে মুক্তি পাবো? শাহজাদা, চন্দ্র সূর্য দুটি উপগ্রহ নক্ষত্র। চন্দ্র চিরদিনই সূর্যের করুণায় দেয়া আলো নিয়ে বেঁচে থাকে, কিন্তু কেউ কোনোদিন একত্রিত হতে পারেনি, পারবেও না। তদ্রূপ শাহজাদা আর গোত্র পরিচয়হীনা বেদেনির প্রেম হতে পারে। তার অর্থ এই নয় যে সেই প্রেমকে রাজবধূ হিসেবে মেনে নিয়ে রাজমহলে অবস্থান করার অধিকার দিয়ে ঐতিহাসিক শাহী কানুনকে কলঙ্কিত করতে হবে। আব্বা হুজুর, এই যদি আপনাদের শাহী কানুন হয়ে থাকে তাহলে তাহলে সেই শাহী কানুন আমি মানি না, মানি না, মানি না। শাহজাদা, জাহাপনা, যে শাহী কানুন স্বজন প্রীতি দিয়ে গড়া, ক্ষমতার অপব্যবহার করে দুর্বল গরিবকে শাস্তি দিয়ে ক্ষমতাবানের অন্যায়কে ক্ষমা করে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে, সেই শাহী কানুনকে আমি অবজ্ঞা করি, অজস্র ঘৃণা করি। পুস্তক নালায়েক, বদতমিজ, বেদেনির প্রেমে পাগল হয়ে নিজের অবস্থান, শাহী মান মর্যাদা সমস্ত কিছুই তুমি ভুলে গেছো। শুধু তাই নয়, শত বৎসরে রাজ সংবিধানকে অপমাননা করে তুমি অমার্জনীয় অপরাধ করেছো। জাহাপনা, সামান্য রাজ সংবিধান অবমাননা করার অপরাধ যদি অমার্জনীয় হয় তাহলে সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে অবমাননা, সেই সাথে মহান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি স্বর্গীয় প্রেমকে অবমাননা করার শাস্তি কি হওয়া উচিত? বলুন জাহাপনা, বলুন কি হওয়া উচিত? শাহজাদা, তোমার আচরণ সীমা লঙ্ঘন করছে। আমি তোমাকে শেষবারের মতো হুকুম করছি, বেদেনিকে প্রত্যাখ্যান করে এই মুহূর্তে দরবার ত্যাগ করো। দরবার আমি তখনই ত্যাগ করব জাহাপনা, লতার ওপর থেকে যখন আপনি আপনার দণ্ডাদেশ প্রত্যাহার করে নেবেন। শাহজাদা, শাহজাদা, তুমি আমার একমাত্র সন্তান, এই রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী শাহানশাহ। তাই শেষবারের মতো সুযোগ দিচ্ছি, সংযত হও। শাহী সংবিধানের মর্যাদা রক্ষার্থে আমাকে পাষাণ হতে বাধ্য করো না, কারণ আমার পাষাণ হবার ফলশ্রুতিতে এই রাজ্যে ভবিষ্যতে অন্ধকার নেমে আসবে। জাহাপনা, আপনার আদালতে আপনি সর্বময় ক্ষমতার অধিকারী, তাই ওই ক্ষমতা বলে আপনি সূর্যকে চাঁদ আর চাঁদকে সূর্য বানাতে পারেন, কিন্তু দোলন লতার হৃদয়ে যে প্রেমের প্রদীপ চলছে সেই প্রদীপ নিভিয়ে দেওয়ার ক্ষমতা আজও আপনার হয়নি জাহাপনা। খামোশ! ওজির সাহেব, জহুকুম জাহাপনা। শাহজাদার ঔদ্ধত্য কি সীমা লঙ্ঘন করেনি? করেছে জাহাপনা। প্রকাশ্য দরবারে পাত্র মিত্র পারিষদ বর্গের সম্মুখে আপনাদের সম্রাটকে কি হেয় প্রতিপন্ন করেনি? করেছে জাহাপনা। শত সহস্র বৎসরের ঐতিহাসিক শাহী কানুনকে অবজ্ঞা করে কি অমার্জনীয় অপরাধ করেনি? করেছে জাহাপনা। ওয়াজির সাহেব, রাজ রক্তের কেউ যদি প্রজা রক্তকে ভালোবেসে রাজ ঐতিহ্যকে কলঙ্কিত করে তবে রাজ সংবিধান অনুযায়ী অপরাধীর কি শাস্তি হতে পারে? জাহাপনা। চুপ করে আছেন কেন? বলুন ওয়াজির সাহেব, বলুন, সবাইকে চিৎকার করে বলে দিন, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। রাজ সংবিধানের চরম অবমাননা করায় এবং শাহী বংশের ঐতিহ্য রক্ষার্থে আমি অপরাধী শাহজাদা ও বেদেনির মৃত্যুদণ্ড আগামীকাল প্রকাশ্য পথ্যভূমিতে একসাথেই কার্যকর করার নির্দেশ দিলাম। বেগম, বেগম, আমি হুজুর,
না, বন্দি কোনো অপরাধেই মহামান্য সম্রাজ্ঞীকে স্পর্শ করতে পারে না। নিয়ে যাও। জাহাপনা, যা শুধু আপনাদের দৃষ্টিতে। আমাদের প্রেম যদি স্বর্গীয় হয়ে থাকে, তাহলে এই প্রেমকে অন্যায়ভাবে শাস্তি দেওয়ার অপরাধে একদিন আপনার মতো সম্রাটকেও মহান সৃষ্টিকর্তার আদালতে কৈফিয়ত দিতে হবে, কৈফিয়ত দিতে হবে, কৈফিয়ত দিতে হবে। নিয়ে যাও। জল্লাদ, কি হয়েছে? বন্দেগি জাহাপনা, শাহজাদার উপর যতবার খড়গ চালিয়েছি ততবারই খড়গ ফুলের মালা হয়ে গেছে। বুঝেছি। নিশ্চয় ওই বেদেনি কোন মন্ত্র বলে খড়গকে ফুলের মালা বানিয়ে ফেলছে। জল্লাদ, যাও, প্রথমে ওই বেদেনির মৃত্যুদণ্ড কার্যকর করো। जो हुकुम জাহাপনা। এসব কি হচ্ছে? আমি যে কিছুই বুঝতে পারছি না। হক মাওলা! হক মাওলা! হুজুর, নির্বোধ বাদশা, সত্যিকারের প্রেমকে কেউ কোনোদিন হত্যা করতে পারেনি, তুমিও পারবে না। কিন্তু হুজুর, একজন সামান্য বেদেনির সাথে শাহজাদার বিয়ে, এই যে সম্পূর্ণ শাহী কানুনের বরখেলাপ। শাহী কানুন? যে শাহী কানুনের দাস হয়ে তুমি আজ মহান স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছো, সে শাহী কানুন কি স্রষ্টার সৃষ্টি নাকি তোমার মতো কোনো বাদশার সৃষ্টি? জি, বাদশার। যদি তাই হয় তাহলে প্রেম প্রেম কার সৃষ্টি, মানুষের না স্রষ্টার? স্রষ্টার। ধনী গরিব, তুমি আমি ও স্রষ্টার সমস্ত সৃষ্টি কি প্রেম দিয়ে নাকি আভিজাত্যের অহংকারে? প্রেম দিয়ে হুজুর। স্বয়ং স্রষ্টা কি তার সৃষ্টি রাসূলে করিমের সাথে প্রেম করেনি, বন্ধুত্ব করেনি? করেছে হুজুর। তুমি কি সৃষ্টিকর্তার সৃষ্টি নও? জি হুজুর। তাহলে তাহলে কোন আভিজাত্যের অহংকারে তোমার প্রজার সাথে প্রেম করতে তুমি লজ্জাবোধ করছো? তোমার স্রষ্টার কানুনকে তুমি লঙ্ঘন করছো। হুজুর, অহংকারী বাচ্চা, তুমি তোমার পৃথিবীতে আসা ও দেখাকে প্রশ্ন করে দেখো, তুমি কি তোমার বাবা মায়ের প্রেমের ফসল নও? হ্যাঁ হ্যাঁ হুজুর, আমার ভুল ভেঙেছে। আমি বুঝতে পেরেছি বংশ নয়, মানুষই বড়। তাই ওই বেদেনিকে রাজবধূ হিসেবে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু কিন্তু হুজুর, পাত্র মিত্র পারিষদ বর্গ তারা কি মেনে নেবে? আলবৎ নেবে, আর যদি না নেয় তাহলে এই সাম্রাজ্য বিরান হয়ে যাবে। তার প্রমাণ তাদের সবার পায়ের কাছে রয়েছে। কোথেকে এলো? কি সর্বনাশ! হুজুর, জাহাপনা, আমরা বুঝতে পেরেছি এ প্রেম স্বর্গীয় প্রেম। তাই ওই বেদিনীকে রাজবধূ হিসেবে গ্রহণ করতে আমাদের কোনো আপত্তি নেই। শুধু তাই নয় হুজুর, আজ থেকে ওই শাহী সংবিধানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সৃষ্টিকর্তার সৃষ্টি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আয় বাবা, আয় মা, আমার বুকে আয়, আয় মা। আসি বন্ধু। নাগকুমার, কি দিয়ে যে তোমার ঋণ শোধ করব? আর শোধ করতে হবে না সই, শাহজাদাকে সুখী করো। এবার তাহলে আসি, তোমরা সুখে থেকো, ভালো থেকো। এসো নাগনাগিনী। খুদা হাফেজ।
খোদা হাফেজ। খোদা পাগল